আজ শেয়ার করব গোটা গোটা লোটে মাছের রেসিপি। গোটা মাছ রান্না করতে গেলেই ভেঙে চুরে যায়, তবে কিভাবে রান্না করলে একটা মাছও ভাঙবে না, সম্পূর্ণ মাছটাই গোটা গোটা থাকবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কিভাবে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি লোটে মাছ গোটা রেখেছি, তবে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে এনেছি। মাথার দিকটা সম্পূর্ণ কেটে বাদ দিয়ে দিয়েছি, লেজার দিকের পেছনের যে লেজটুক থাকে সেটুকু কেটে বাদ দিয়ে দিয়েছি। গোটা মাছটা রয়েছে। এবার মাছের মধ্যে দিয়ে দেব বেসন। এখানে আমি 2 চা চামচ পরিমাণ বেসন দিয়েছি। আর দিয়ে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, দেব পরিমাণ মতন লবণ। তারপর ব্যবহার করব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দেব 1 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট আর 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট। এবার আদা, রসুন আর সমস্ত যা মশলাগুলো ব্যবহার করেছি খুব ভালো করে মাছের সাথে মেখে নেব। কোনো রকম জল দেবেন না, ওই যে লোটে মাছের মধ্যে জল জল ভাবটা আছে, এতেই ভালো মতন বেসন আর সব মশলা দিয়ে মাখা হয়ে যাবে। এইভাবে মাছটা মেখে আমি 5 মিনিট মতন রেখে দেব। 5 মিনিট রেস্টে থাক। অন্যদিকে আমি এইখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এগুলোকে কেটে নেব। প্রথমে কেটে নেব পেঁয়াজ। পেঁয়াজটাকে অর্ধেক করে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে তারপর পাতলা পাতলা করে কেটে নেব। এইখানে যেহেতু বড় সাইজের পেঁয়াজ, সেই কারণে আমি 1.5টা পেঁয়াজ ব্যবহার করেছি। লোটে মাছ যদি এই পদ্ধতিতে রান্না করেন, দেখবেন একটা মাছও ভেঙে যাবে না, কত সুন্দর গোটা গোটা থাকবে প্রত্যেকটা মাছই। পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেছে। এবার একদম ছোট ছোট করে টমেটো কেটে নেব। এবার কেটে নেব লঙ্কা আর ধনেপাতা। অনেক রকমভাবেই তো লোটে মাছ তৈরি করেছেন, একবারের জন্য হলেও এই পদ্ধতিতে তৈরি করে খেয়ে দেখবেন। যেমন দেখতে হবে তেমন তার টেস্ট, মুখের থেকে স্বাদ যাবে না। একবারের জন্য হলেও রান্না করে তারপর খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটা কেমন হয়েছিল। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ নিয়ে গরম তেলে ছেড়ে দেব। যদি মনে হয় মাছগুলোকে পিস করেও নিতে পারেন, মানে একটা মাছকে 2 পিস বা 3 পিস করেও কেটে নিতে পারেন, তবুও কিন্তু একটা মাছও ভেঙে যাবে না। ওই যে ছোট ছোট পিসগুলো হবে সেগুলোও সুন্দর গোটা গোটা থাকবে। একবার করে দেখবেন। নিচের পিঠটা কিছুক্ষণ ভেজে নেব, আর গ্যাসের ফ্লেম একদম লো বা মিডিয়াম করব না, হাই ফ্লেমে মাছগুলোকে ভাজবো, না হলে মাছের থেকে জল বেরিয়ে যাবে। সেই কারণে গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে। নিচের পিঠটা পুরো লাল লাল হয়ে গেছে ভাজাতে। এবার মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে আস্তে করে একটা একটা করে মাছকে উল্টে দিতে হবে, না হলে আবার ভেঙে চুরে যাবে। আস্তে করে মাছগুলোকে উল্টে নেব। মাছগুলোকে উল্টে দিয়েছি আর প্রত্যেকটা মাছই গোটা গোটা রয়েছে, দেখাই যাচ্ছে। নিচের পিঠটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি যে উল্টে দিয়েছি ওপরের পিঠটা, সেই পিঠও কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। 2 পিঠই যখন দেখবেন কড়াভাবে ভাজা হবে, তখন কিন্তু মাছটা গোটা গোটা থাকবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ছেঁকে তুলে নেব। আরও যে মাছগুলো আছে সেইগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে আর কত সুন্দর গোটা গোটা রয়েছে। এইভাবেও কিন্তু শুধু শুধু খেতে লাগে দুর্দান্ত। বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে 1 চা চামচ পরিমাণ। তারপরে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে মিশিয়ে নেব আর পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজ অর্ধেকটা মতো ভাজা হয়েছে। এই সময়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট। এবার পেঁয়াজ আর রসুন একই সাথে ভাজা হবে। রসুনটা ভাজা হতে হতে পেঁয়াজও সম্পূর্ণ ভাজা হয়ে যাবে।
পেঁয়াজ রসুন পুরো লাল লাল হয়ে গেছে ভাজাতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। যে যেমন ঝালটা খাবে সেই অনুযায়ী দেবেন। এবার ভালোভাবে পেঁয়াজ রসুন আর আদা কাঁচা লঙ্কা মিশিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজবো। আদার সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া টমেটো। টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো। গ্যাসের ফ্লেম লোতে থাকবে টমেটোটা মজে আসা পর্যন্ত। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে যদি টমেটোর মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে পেঁয়াজের সাথে কষিয়ে নেওয়া হয় তেলের মধ্যে, এত দারুণ একটা কালার আসবে। এই সব ছোট ছোট কারণের জন্যই রেস্টুরেন্টের রান্নাগুলো আর আমাদের ঘরের রান্নাগুলোর মধ্যে পার্থক্য থাকে কালার বা টেস্টের। টমেটো মজে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। সব সময়ের জন্য জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা পরে দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার একসাথে সব ভালো করে কষিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল আর মশলার ওপরে সুন্দরভাবে তেল ছাড়ছে। এবার এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম হাই করে উষ্ণ গরম জল। সবসময়ের জন্য রান্নাতে গরম জলটাই ব্যবহার করবেন, এতে রান্নার টেস্টের দ্বিগুণ বেড়ে যায়। জলের পরিমাণ বেশি প্রয়োজন নেই, কারণ মাছ তো ভাজাই আছে। জল অল্প দিলেই হবে, আর এটা গা মাখাই বেশি ভালো লাগে। জলের সাথে ভালো করে মশলাটাকে গ্যাসের ফ্লেম হাই করে 4 থেকে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। প্রথমে হাইতে থাকবে, তারপরে লো ফ্লেমে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঝোলে লবণ কম হয়েছে চেক করে নিয়েছি, সেই কারণে আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। ঝোলের মধ্যে ভালোভাবে লবণটাকে মিশিয়ে নেব। ঝোলের মধ্যে এবার একটা একটা করে মাছ দিয়ে দেব। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। সব মাছগুলো ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেল, আর দেওয়ার পরে বেশি কিন্তু নাড়াচাড়া করার কোনো রকম দরকার নেই। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে আর 4 থেকে 5 মিনিট মতন রান্না করে নিলেই হয়ে যাবে। লোটে মাছ তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর যেইভাবে ভাজা হয়েছে ওতেই সম্পূর্ণ মাছটা সিদ্ধ হয়ে গেছে। সেই কারণে বেশিক্ষণ ফোটাবার কোনো রকম দরকার নেই। ঠিক এইভাবে নাড়াচাড়া ছাড়া বেশ একটু সাঁড়াশিটা দিয়ে কড়াইটা ধরে আস্তে করে নাড়িয়ে দিলেই সুন্দরভাবে হয়ে যাবে। মাছ একদম রান্না হয়ে গেছে, একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, আর বেশ এরকম গামাখা থাকবে। এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিতে হবে। গ্যাস অফ করে দেব, তার আগে দিয়ে দিচ্ছে বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। চেষ্টা করবেন ধনেপাতাটা দেওয়ার। ধনেপাতাটাকে একটু মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখবো। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখা মাত্রই কিন্তু জিভের থেকে জল চলে আসবে সকলের। এবার একটা পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেল আজকে গোটা গোটা লোটে মাছের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।